গণভোটের মতো এত বড় একটা বৃহৎ কার্য আমরা মাত্র 1 কোটি টাকায় আমরা সমাপ্ত করেছি। এটি দেখে অডিটের অনেক লোকজন তারা আশ্চর্য হয়েছে যে কিভাবে সম্ভব। আপনি চিন্তা করেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য প্রচারণার জন্য 400 কোটি টাকা, আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। আমাদের মোট খরচ হয়েছিল এই প্রত্যেকটা বিষয় করতে আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। এরপরে আমাদের অডিট বিল উপস্থাপন করতে হয়েছে। এইখানে সমস্ত ধরনের রিপোর্ট থাকা সত্ত্বেও, সমস্ত ধরনের ডকুমেন্ট থাকা সত্ত্বেও এবং যারা এই স্যাট ফাউন্ডেশনের সাথে যুক্ত না, লিগেলি যুক্ত না, তাদেরকে বারবার জানানো হয়েছে এবং আপনারা জানেন যে তারা আমাদের ব্যাপারে অভিযোগ করেছে। আমরা তাদেরকে হিসাব একবার দিয়েছি। হিসাব একবার দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস দেখানোর পরে তারপরেও যদি এই ধরনের সংবাদ সম্মেলন করা হয় এবং সেটা হচ্ছে আমরা এনসিপিতে যোগদানের পরে কেন এই সংবাদ সম্মেলন করা হবে? আমরা যখন 2/3 অনুমোদন ক্রমে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে দিয়ে গেছি, তারপরে এই ধরনের প্রশ্ন উত্থাপন করা, সমস্ত তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও, সমস্ত ভাউচার থাকার পরেও এই ধরনের কার্যক্রম করা, এই ধরনের অভিযোগ আনা এবং কোন প্রকার কোন তথ্য প্রমাণ কি তারা দিতে পেরেছে? তারা একটি ডকুমেন্ট দেখাতে পেরেছে যেখানে তারা ফলস পেয়েছে, কোন ধরনের ত্রুটি পেয়েছে, কিংবা কোন জেলা কমিটির কাছে গিয়ে বলতে পেরেছে যে অমুক জেলাতে তোমরা কোনো প্রকার কোনো সহযোগিতা করনি, কোনো হেল্প চাইনি, কোনো এইড চাইনি গণভোটের ক্যাম্পেইনের জন্য? তারা এইসব প্রমাণ করতে পারেনি। তারা শুধুমাত্র আমাদের উপরে কোটি টাকা আত্মসাতের তারা বলে গেছে। আপনি দেখুন, বাংলাদেশে বর্তমানে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের প্রচারণার জন্য 400 কোটি টাকার অধিক টাকা ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সরকার। আপনি চিন্তা করেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য প্রচারণার জন্য 400 কোটি টাকা। সেটা আমরা মানলাম, সেটা করতেই পারে, তারা এটা সরকারের ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক বক্তব্য, আমাদের জলের স্ট্যান্ড, সেটি আমরা পরে ক্লিয়ার করব। তবে আপনারা চিন্তা করুন যে গণভোটের মতো এত বড় একটা বৃহৎ কার্য আমরা মাত্র 1 কোটি টাকায় আমরা সমাপ্ত করেছি। এটি দেখে অডিটের অনেক লোকজন তারা আশ্চর্য হয়েছে যে কিভাবে সম্ভব 1 কোটি টাকা এত বড়। হ্যাঁ, এবং এছাড়াও আপনারা জানেন যে অন্য যে সকল সংগঠনগুলোকে দিয়েছিল, যে সকল এনজিওতে আমাদের চাইতে অনেক বেশি ফান্ড দিয়েছে, তাদের প্রোগ্রাম কিন্তু এত বড় তারা করতে পারেনি এবং এত এঙ্গেজমেন্ট তারা করতে পারেনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যতটা এঙ্গেজমেন্ট করেছি এবং আমরা যেভাবে আমাদের হিসাবগুলো উপস্থাপন করেছি, হ্যাঁ, এখানে মেন অন্য এনজিওর মধ্যে কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকের মধ্যে অন্যকে রাজনৈতিক হেয় করার একটা ইচ্ছা থাকে। এই জন্য এই ধরনের কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা চাইলেই আমরা এখন মামলা করতে পারি এবং আমরা অবশ্যই আমাদের যে আইনি পদক্ষেপগুলো রয়েছে আমরা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। আপনার যদি কোনো জানাই থাকে আপনি আমার কাছ থেকে জানতে পারেন, নয়তো আপনি বাংলাদেশ ব্যাংকে যান। বাংলাদেশ ব্যাংকে গেলে তো বাংলাদেশ ব্যাংক অডিট আপনাকে বুঝিয়ে দেয়, বাংলাদেশ ব্যাংক তো আপনাকে বলে দেয়। তার আগেই আপনি কোনো প্রকার কোনো তদন্ত করা ছাড়াই আপনি কারো উপর অভিযোগ করবেন, কারো মানহানি করবেন, এটা তো আসলে আমাদের কোনো ভালো কোনো জেস্টার না, কোনো সিভিল ম্যানার এটা না। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখনো আমরা বলতে চাই, যে সকল অসৎ উদ্দেশ্যে যারা আমাদের প্রতি এই ধরনের মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনেছে, আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কাছে অডিট আছে, আমাদের কাছে সমস্ত ভাউচার আছে। যে কোনো সময় বাংলাদেশের যে কোনো সংস্থা, তদন্ত সংস্থা, দুদক বলেন, যাদেরকে বলেন, আসতে বলেন, আমরা ফেস করতে প্রস্তুত আছি। বাংলাদেশের যে কোনো তদন্ত সংস্থার কাছে যে কোনো ধরনের ইনভেস্টিগেশন ফেস করার জন্য হাসিব রিফাতরা প্রস্তুত আছে। আমরা এই একটা কথা খুব স্বাভাবিকভাবে বলতে হয়, এটা খুবই আসলে আমাদের সাথে এটা যায় না। আপনারা দেখেছেন ইতিপূর্বেও বৈষম্য বিরোধীর নামে অনেক ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু কেউ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।